স্টোরি গল্প চ্যানেলে এখন আপনারা শুনবেন শিবরাম চক্রবর্তীর লেখা একটি হাসির গল্প কনের অনেক গুণ। বিয়ের যা ব্যবস্থা করার প্রিসিলাই করছিল। রবিকে কোনো ট্যাফও করতে দেয়নি তার ভেতর, কিন্তু শেষ অবধি রবি না বলে পারল না। প্রিসি, এর মধ্যে এত ব্যবস্থা করার কি আছে? করার মধ্যে তো খালি এই যে আমরা দুজনে একসঙ্গে রেজিস্ট্রি অফিসে যাব, পাশাপাশি দাঁড়াবো। রেজিস্ট্রি অফিস? প্রতিধ্বনি করে প্রিসিলা। রেজিস্ট্রারের কাছে গিয়ে দাঁড়াবো দুজনে, সেখানে দু একটা কাগজে আমাদের সইপত্র করতে হবে, শুধু এই। আর কি একটা শপথ বাক্য উচ্চারণ, আর পত্রপাঠ বিয়ে। অবশ্য তোমার মেজমামা আমাদের সাথে থাকবেন। মেজমামা নিকুচি করেছে। মেজমামা আবার এর মধ্যে কেন? প্রতিবাদের ঝামটা দেয় প্রিসিলা। শোনো রবি, তোমাকে স্পষ্ট ভাষায় বলে রাখি, ভালোই করি আর মন্দই করি, ভুলই হোক আর সঠিকই হোক, আমি বিয়ে করতে যাচ্ছি তোমাকে, তোমার আত্মীয় কুটুমদের নয়। এই বিয়ের ভেতরে তোমার কি আমার মেজো মামা কি মেজো কাকা, কাউকে আমি নাক গলাতে দেব না। বেশ, তাই হবে। রবি বলে, এর জন্য তোমায় মাথা গরম করতে হবে না, তোমার উপরে তো সব ছেড়ে দিয়েছি আমি। বলতে গেলে আমি একটি লাজুক বর বই তো কিছু নই। আমি সে কথাই বলি, সায় দেয় প্রিসিলা। বিয়ের ব্যাপারে কনেই হলো কি আসল, কনে না হলে তো বিয়েই হয় না। কনের প্রয়োজনেই বর। সব সময় নয়, রবি বলতে যায়। সবসময় প্রয়োজন বলেই নয়, বর কখনো কখনো বা প্রিয়জনও হতে পারে। ইস, আমার মেজো মামার মতো কথা বলতে শিখেছ দেখছি। অবশ্য বর ছাড়াও আছে, বিয়ের ব্যাপারে তারও প্রয়োজন। নিতবর রয়েছে। নিতবর? নিতবরের কথা আমার মনে ছিল না একদম, বেমালুম ভুলে গেছি। ভুলে বসে আছো? বেশ তো। বাহ, সব কিছুই কি আমায় মনে করিয়ে দিতে হবে নাকি? কদিন ধরে শাড়ি ব্লাউজ কেনাকাটায় আর গয়নার প্যাটার্ন দেখে দেখে নিঃশ্বাস ফেলার আমার ফুরসত নেই। তার উপর আবার নিত বড় যদি আমায় খুঁজে বের করতে হয় তবেই হয়েছে। বেশ তো, বেশ বলছো তো তুমি। না না, তুমি কেন খুঁজবে? আমাদের ক্লাবের থেকে কাউকে পাওয়া যায় কিনা দেখছি। নিতবর একেবারে বাচ্চা হতে হবে এমন তো কোনো মানে নেই। আমার চেয়ে বয়স একটু ছোট হলেই হবে, এই তো। রবি মাথা চুলকায়। কিন্তু ক্লাবে এখন কাকে পাই? রেজিস্ট্রি বিয়ের ভোজ টোজ নেই বলে কেউ আসতে চাইবে না বোধ হয়। হ্যাঁ, তাও তো বটে। তাহলে রেজিস্ট্রি বিয়ের নিত বড় তো লাগে না যদ্দূর জানি। রবি জানায়। তবে হ্যাঁ, একজন সাক্ষীর দরকার হয় বটে। একজন সাক্ষী কেবল? তাহলে তো আমাদের গোপালে হতে পারে। প্রিসিলার মুখে শোনা যায়। গোপাল? রবি শুধয়। এই সাক্ষী গোপালটি কে শুনি? গোপাল আমাদের পাড়ার ছেলে, ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিংয়ে ছাত্র। স্মার্ট, চোকস, চোখা, চোখে মুখে কথা কয়। ওর সঙ্গে আমার অনেক দিনের ভাব। গোপালের মতন ছেলে আর হয় না, আমি বললে সে রাজি হবে। না না, গোপাল টোপালের দরকার নেই। গোপালের কথায় রবির চোখে ভ্রুকুটির মেঘ দেখা দেয়। নাড়ুগোপাল বলে একটা কথা থাকলেও গোপালের কথাটা তার কাছে ঠিক নাড়ুর মতো মিষ্টি থাকে না। আমি আমার ক্লাবের থেকেই যাকে হয় জোগাড় করে নেব। একটুক্ষণে সাক্ষী দেওয়া, একটা সই করা কেবল তো, একজন সাক্ষী কেবল। প্রিসিলার সঙ্গে আমরণে সেতুবন্ধে, জীবনভর ব্রিজ খেলায় তার হার্টের কারুচে নিজের ক্লাবের ডাকেই সে সাড়া দেয়। হার্টের কারুচে ক্লাবের কাউকে সে ঢের বাঞ্ছনীয় মনে করে। বাড়ি ফিরে সে ভাবতে বসল, ক্লাবের থেকে কাকে ফেলে কাকে বেছে নেওয়া যায়। এমন বিদঘুটে সব ছেলে তাদের ক্লাবের, যে তাদের নিয়ে বরযাত্রী তো দূরে থাক, শ্মশান ঘাটে মরা পোড়াতে নিয়ে যেতেও ইচ্ছে করে না। তাদের সাথে লোকচক্ষে সর্বসমক্ষে ধরা দিতে কেমন লজ্জা লাগে। অনেক ভেবেচিন্তে 3 জনকে সে ঠিক করল, তমু চৌধুরী, পলাশ রায় আর তিমির বসু। এদের একজনকে বেছে নেবে। ক্লাবে ঢুকে প্রথমে সে তমুর কাছে গিয়ে পারল কথাটা।
তোমাকে একটা কথা বলবো তমু? নিশ্চয় নিশ্চয়ই, বলে উঠল তমু। বলো না, কত চাই? ক টাকার দরকার তোমার? কোনো কুণ্ঠা করো না। না না, টাকার আমার দরকার নেই, অন্য দরকারে এসেছি। শোনো, আমি বিয়ে করতে যাচ্ছি, রেজিস্ট্রি বিয়ে। তুমি তার সাক্ষী হবে। তাই বলো, প্রিসিলার সঙ্গে বুঝি? বলে তমু চোখ মটকাল। তোমাকে বলতে বাধা নেই রবি, একদিন ওই মেয়েটির উপর আমারও একটু ঝোঁক ছিল। সেবার পুরী বেড়াতে গিয়ে সমুদ্রের ধারে আমাদের আলাপ হলো প্রথম। আমরা দুজন একসঙ্গে সাঁতার কাটলুম, যে কদিন পুরীতে ছিলুম একসঙ্গে বেড়াতুম আমরা। আহা, অমন মেয়ে হয় না রবি, অমন মেয়ে আর হয় না। হ্যাঁ, কি বলছিলে? হ্যাঁ নিশ্চয়ই, তোমাদের বিয়ের আমি সাক্ষী হব বই কি। চাই কি প্রীতি ভোজও দেব তার উপর। উপরন্তু সে জানায়। বহুত আচ্ছা, বলে রবি সেখান থেকে সরে পড়ে। পলাশকে গিয়ে পাকড়ায়। কে, প্রিসিলা? প্রশ্ন করে পলাশ। কোন এক লেখকের ভাইজি না ভাগ্নি, সেই তো? আহা, তাকে যে আমার নিজেরই বিয়ে করার স্বাদ ছিল হে। হ্যাঁ, শুনেই চমকে ওঠে রবি। কেন বলিনি তোমায়? আদ্রা জংশনে ডাউন ট্রেন মিস করে এক আর্দ্র সন্ধ্যায় হার্দ্য পরিবেশে ওয়েটিং রুমে কত আনন্দ আমরা কাটিয়েছিলুম, বলিনি সে কথা তোমাকে? ওতেই হবে, বলল রবি। আর বলতে হবে না, বলে সরল সেখান থেকে। রবির তালিকায় আর একজন কাটা পড়ল, রইল মাত্র এক, তিমির বোস। প্রস্তাবটা তিমিরের কাছে পাঠতে সে বলল, বিয়ের সাক্ষী হতে বলছো? বটে, কিন্তু তাতে আমার লাভ? সাক্ষী হয়ে আমি পাবোটা কি? বলতে বলতে তিমিরের দুই চোখ বুজে আসে। তিমির মতো বিরাট একটা হাঁ দেখা দেয়। নিমিলিত নেত্রে অভিভূতের মতো সে বলতে থাকে, আহা, কি মেয়ে, কি ফিগার, কেমন স্মার্ট! তিলোত্তমা কোথায় লাগে! প্রিসিলার কথা মনে হলে আমি যেন কেমন হয়ে যাই। অমন মেয়ে আর হয় না। তার চোখ খোলার আগেই তিমিরকে তার নিজের তিমিরের মধ্যে রেখেই রবি সেখান থেকে কেটে পড়ে। কেটে পড়ে প্রিসিলার কাছে গিয়ে ওঠে। তোমার সেই গোপালকেই দেখো তাহলে, ক্লাবের কাউকে পাওয়া গেল না, কি করা যাবে? সাক্ষীর জন্য তুমি কিছু ভেবো না, গোপালকে আমি বলে রেখেছি, জানালো প্রিসিলা। কালকেই বলেছি। বলেছ? এর মধ্যেই বলেছ? শুনে সে কি বললে? শুনে সে এমন উত্তেজিত হয়ে উঠল, বলবো কি, সে কিছু বলতেই পারল না। বলো কি, কিছুই বলতে পারল না? অবাক হলো রবি। একটা কথাই সে বারবার বলতে লাগলো, প্রিসি, তুমি বিয়ে করে শ্বশুরবাড়ি চলে যাবে? হায় হায়, আমাদের পাড়ার সব আলো নিভে গেল, গোটা পাড়ার ইলেকট্রিক লাইন ফিউজ, অন্ধকার হয়ে যাবে আমাদের এলাকা তুমি চলে গেলে। এই কথাই সে বলতে লাগলো বারবার। এই কথাই? কাল রাত্রিরে শুয়ে সিনেমা থেকে ফেরার কালে সারা পথ তার শুধু এই এক কথা, এছাড়া কথা নেই। স্টোরি গল্প চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন শিবরাম চক্রবর্তীর লেখা একটি হাসির গল্প, কনের অনেক কোণ।